সুন্দর দুটি কদম বসতিবিত সদা হৃদয় বন্দর স্ফুরত শচীনন্দন বন্দে হংসে ভূষিযুত পদকমল শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শিল্পং সাগ্রয়াতং সহবন্ধনাতান্বিতং তং সজীবং সদ্বৈতং সাবভূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধাকৃষ্ণ পালং সহগণ ললিতা শ্রী বিশাখানিকাংশ্চ বৃন্দাবৈ তুলসীদেব বৈ প্রিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণ ভক্তি তলে দেবী সত্যবর্তৈ নমঃ। সান্দ্র আনন্দ নিধি প্রসাদ জল নিষ্ঠৈলক্য শোভানিধি পূর্ণ প্রেম রসামৃত আশ্রয় নিধি সৌভাগ্য লক্ষ্মী নিধি সন্তপ্ত এক মহানিধি জগনিধি কারুণ্য লীলানিধি সমানন্দ পরানিধি বিজয়তে পরম মঙ্গলময় সকল ঐশ্বর্য ও মাধুর্যের আশ্রয় এবং সকল আনন্দের উৎস মহান্ত মহারাজ শ্রী শ্রীকৃষ্ণ বিশ্ববানন্দের স্বামী প্রভুপাদ শ্রী চরণ জীবনে আমি বন্দনা করি অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজ আশ্বিনী শুক্লা পঞ্চমীতে 1660 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রসিকানন্দ প্রভুর প্রিয় পার্ষদ শ্রী শ্রীমৎ গোপীজন বল্লভ দাস শ্রী শ্রী রসিক মঙ্গল রচনা সমাপন করেছিলেন। এখন আলোচ্য বিষয় রসিক মঙ্গল গ্রন্থের আবির্ভাব সম্পর্কে জানতে গেলে রসিকানন্দ প্রভুকে জানা বাঞ্ছনীয়। প্রথমেই বলি শ্রী শ্রী রাধা গোবিন্দ